আমাদের দেবাশিস বন্দ্যোপাধ্যায় থিয়েটার পত্রিকা, তাকে অনুরোধ করবো যে আপনি আপনার বক্তব্য। নমস্কার। স্বপ্ন সৃজন আয়োজিত যে আলোচনা সভা, স্বপ্ন সৃজনের যে নাট্য উৎসবের আজকে দ্বিতীয় পর্বে আলোচনা সভা, এই আলোচনা সভায় সেই অর্থে মঞ্চে বসে আছেন শ্যামলদা, দ্বীপ, আমার খুব শ্রদ্ধাপাত্র, এবং আপনারা যারা প্রেক্ষাগৃহে বসে আছেন আপনারাও শ্রদ্ধাপাত্র। আপনাদের সকলকে শান্ত প্রণাম জানাই ব্যক্তিগতভাবে এবং গ্রুপ থিয়েটার পত্রিকার পক্ষ থেকে। একটু শারীরিক সমস্যা আছে, কতক্ষণ বুঝবো আমি জানি না। যাই হোক, আলোচনার সবার শুরুতে মাননীয় তপন হাজরা একটা সূত্র ধরিয়ে দিলেন যে এই সময় বলতে আমরা কোভিড পরবর্তী সময়ের কথা বলছি। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের কাছে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক এবং শ্যামল ভট্টাচার্য গণনাট্য পত্রিকার সম্পাদক, তাদের দুজনকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমাদের স্বপ্ন সৃজনের পক্ষ থেকে আমাদের যারা বক্তা আছেন, দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল ভট্টাচার্যকে সম্মাননা জানানো হবে। আমি একটু মৌসুমীকে বলছি, মৌসুমী ওনাদের সম্মাননা পরে। একটু এখানে এনেছি স্যার। তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছে আমাদেরই এরপর আমাদের আজকের সেমিনারের আরেকজন বক্তা শ্রী শ্যামল ভট্টাচার্য, গণনাট্য পত্রিকার সম্পাদক, তার হাতে স্মারক তুলে দেবেন ডক্টর মৌমিতা চ্যাটার্জি। মৌমিতা, এগিয়ে এসো। মাননীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং স্বপ্ন সৃজনের শিল্পী সংগঠক বন্ধু, আজকে এই আলোচনা শুনতে নাটক দেখতে উপস্থিত হয়েছেন যে সুযোগ মন্ডলী সকলকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। আজকের যে আলোচনার বিষয়, এই সময় বাংলা থিয়েটারে সমাজ চেতনা, এই লাইনটা শোনার পর আমার প্রথমেই যেটা মনে করল, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা,
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ, তাদের